ওম ক্রাং ক্রিং ক্রংশ ভৌমায় নমঃ। ওম হনুমন্তি নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ। 9 জুলাই 2024 মঙ্গলবার, 24শে আষাঢ়, শুক্লপক্ষ তৃতীয়া। চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে অবস্থান করবে 7টা 52 মিনিট সকালবেলা পর্যন্ত। তারপর সিংহ রাশিতে গমন করে যাবে। সিংহ রাশিতেই ম্যাক্সিমাম সময় থাকছে, অর্থাৎ ঘুম থেকে ওঠার সাথে সাথে দেখবেন সিংহ রাশিতে গমন করে গেছে। আমরা সিংহ রাশিতে গমন করেছি এটা ধরে নিয়েই আলোচনা করব। অশ্লেষা নক্ষত্রে দিয়ে আজকের দিনে 7টা 52 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপর মঘা নক্ষত্র, কেতু নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। আজকের দিনে ভীষণ ফ্যাক্টর হতে যাচ্ছে রবিদেব এবং কেতুদেবের একটা প্রভাব, এবং চন্দ্রদেবের তার সঙ্গে প্রভাব। একটা বিশাল ফ্যাক্ট হবে আপনাদের ক্ষেত্রে। তো সেইটার দিকে একটু মাথায় রেখে আপনাদের এগোতে হবে। মঙ্গলদেবকে অবশ্যই স্মরণ করবেন আজকের দিনে। হনুমানজিকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। একটা লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। আরেকটা কথা বলি আপনাদের, আপনারা যারা রাশি ফল দেখেন, লগ্ন ফল দেখেন, নক্ষত্র ফল দেখেন, আপনারা অবশ্যই পঞ্চাঙ্গ দেখে তারপর ওগুলো দেখতে যাবেন। পঞ্চাঙ্গের মধ্যে 5টি পদ থাকে, সেটার উপরে আপনাদের উপর প্রথম প্রভাব পড়ে। তারপরে তো রাশিচক্রেও গোচরে কি ফল হচ্ছে সেগুলোর প্রভাব পড়বে। আগে বার, তিথি, যোগ, করণ, নক্ষত্র অনুযায়ী কি ফল আপনি পেতে যাচ্ছেন সেটা ওপরে ডিপেন্ড করে আপনার রাশি ফলের মধ্যে কতটা আপনি প্রভাব পাবেন। আপনার দেখা গেল বার অনুযায়ী আপনি খারাপ ফল পেতে যাচ্ছেন, তিথি অনুযায়ী খারাপ ফল পাচ্ছেন, করণেতে আপনার একটু ভালো ফল পেলেন, কিন্তু 5টি পদের মধ্যে বার, তিথি, যোগ, করণ, যোগের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পেলেন। 5টা পদের মধ্যে 3টে ভালো আছে আর 2টো খারাপ আছে, তাহলে কি আপনি ভালো ফল পাবেন? সেটা ডিপেন্ড করবে তখন আপনার রাশিফল যখন দেখছেন তখন আপনাকে তুল্যমূল্য বিচার করে নিতে হবে যে পঞ্চাঙ্গে তো এইগুলো বলা আছে, এখানে তো শুভ ফল বলা হচ্ছে, তবুও কেন কাজ করছে না। তখন আপনি যদি পঞ্চাঙ্গটা মাথায় রাখেন তখন বুঝতে পারবেন যে হ্যাঁ এইগুলো কাজ হচ্ছে না, এই কারণের জন্য কাজ হচ্ছে না। তো এছাড়াও আপনার যে দশাগুলো চলছে সেই দশাগুলোর সঙ্গে ফুটফুট রেজাল্ট হচ্ছে কিনা সেটা দেখতে হবে আপনাকে। হ্যাঁ, এগুলো খেয়াল রাখতে হবে আপনাকে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। খুব 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 সন্তর্পণে এগুলোকে নিয়ে চলতে হয় আর কি। চলুন আলোচনায় যাই। যেহেতু মঙ্গলবার আপনারা খনিজ, ধাতব, বিদ্যুৎ, ক্রিয়া এই সমস্ত নিয়ে কাজকর্ম করছেন, ভালো হবে। ভ্রমণ এড়িয়ে গেলে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। ধরুন আজকে মঙ্গলবার তো ভ্রমণের ক্ষেত্রে খুব একটা ভালো ফল দেয় না। আপনাকে বলা হলো রাশি চক্রেতে গিয়ে বলা হলো আপনার ক্ষেত্রে ভ্রমণ খুব ভালো হতে পারে। মঙ্গলবার যেহেতু ভ্রমণ থেকে সাবধান থাকার দরকার আছে প্রত্যেককে, এবং যারা র্যাশ ড্রাইভিং করেন তাদের ক্ষেত্রে ভীষণ সমস্যা তৈরি হয়ে যায়, স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার হয়ে পড়ে। রাশি চক্রে বলা হলো কিনা যে আপনার ক্ষেত্রে ভ্রমণটা ভালো কিন্তু সাবধানতার দরকার আছে, তখন আপনাকে পুরোপুরি সাবধান থাকতে হবে। আপনাকে ভালো বলা হয়েছে, আপনি শুনে নিয়েছেন, আপনি ভ্রমণ করতে গেছেন, কোনো বিপদে পড়ে গেছেন, কারণ এই তো রাশিচক্রে বলেছিল আমি ভ্রমণ করতে গেলাম, আমার সমস্যা তৈরি হয়ে গেছে, কিছু জানে না, কিছু ভুল এগুলো সব বোগাস, এটা কিছুই না। এটা হচ্ছে মেইন ব্যাপার, এগুলো মাথায় রাখবেন। আজকে আমি পর্যালোচনা করে দেবো আপনার পঞ্চাঙ্গের সঙ্গে এর একটা পর্যালোচনা রাশিচক্র, এবং আর যারা রাশিচক্র দেখে রাশি ধরে দেখছেন কিছুদিন লগ্ন দিয়ে দেখে দেখুন না আপনার ক্ষেত্রে কতটা মিলছে না মিলছে। চলুন, অশ্লেষা নক্ষত্র যেহেতু 7টা 52 মিনিট পর্যন্ত চলতে থাকবে, এই ভোরবেলায় কোনো কাজকর্ম করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। কেন সংঘাত হয়ে যেতে পারে, কেন প্রতারণার কাজকর্ম করতে যাবেন না। অশ্লেষা নক্ষত্র একটু ধ্বংসাত্মক কাজকর্ম করিয়ে নেয়, তাই সতর্কতার দরকার আছে, ভ্রমণ করতে যাবেন না। মঘা নক্ষত্র দিয়ে এরপরে যখন চলতে থাকবে সেক্ষেত্রেও আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ সেক্ষেত্রেও আপনার মন্দ কাজ, মারাত্মক নিষ্ঠুর কাজ এই সমস্ত কোনো মঘা নক্ষত্র করিয়ে নেওয়ার চেষ্টা করে।
এবং তবে শত্রুদের ধ্বংস করার ক্ষেত্রে ভালো হয় সাধারণত দেখা যায়। আর অপরদিকে যারা আগুন বিদ্যুৎ এইসব নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। দেখুন, মঙ্গলবার বিদ্যুৎ, আগুন, ক্রিয়া, ঔষধ, ধাতব খনিজ নিয়ে কাজ করলে ভালো হয়, কিন্তু মঘা নক্ষত্র আপনাকে বিট্রে করবে, বলবে তুমি আগুন নিয়ে কাজ করছো, দাঁড়াও তোমাকে খেল দেখাচ্ছে, পাট করে কিছু অসুবিধার মধ্যে ফেলে দিল আপনাকে। বুঝতে পেরেছেন আমি কি বললাম? তাহলে আপনাকে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। কেন মঘা নক্ষত্র বলছে যে আগুন বিদ্যুৎ এই সমস্ত নিয়ে কাজকর্ম করার ক্ষেত্রে বা যারা কেমিক্যাল নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। তবে মঙ্গলবার যদি না অন্যবার হতো তাহলে কিন্তু আপনি আবার ভালো ফল পেয়ে যেতেন। এটা এই সমস্ত ক্ষেত্রে আপনার ভীষণ ভালো লাভদায়ক জায়গা তৈরি হয়ে যেত। ঋণ গ্রহণ এবং দানের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আজকের দিনে। সূর্যোদয় হতে যাচ্ছে ভোরবেলা 4:59 এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 6:25 সন্ধ্যার সময়। তৃতীয়া থাকছে 6:08 পর্যন্ত সকালবেলা। তো সেক্ষেত্রে আবারও বলছি, ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। কোনো ডিসিশন মেকিং এ, ইম্পর্টেন্ট কোনো ডিসিশন মেকিং এ সতর্ক থাকতে হবে। চতুর্থী এর পরে পড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমি বলবো ইলেকট্রনিক গেজেট নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। আবারও বলছি, দেখুন চতুর্থীও আপনাদের আগুন বিদ্যুৎ এই সমস্ত ইলেকট্রনিক গেজেট এই সমস্ত ক্ষেত্রে শুভ ফল দিয়ে থাকে। তাই মঘা নক্ষত্র আপনাকে বলছে কিনা যে এই কাজকর্ম করার ক্ষেত্রে একটু সতর্কতা দরকার। মঙ্গলবারও বলছে আপনাকে শুভ ফল দেবে, তাহলে কোনটা কাজ করবেন? তাহলে আপনাদের কোন দুটো দিক আপনার হচ্ছে পজিটিভ দেখা যাচ্ছে। তাহলে ভারী জায়গাটা কোনটা হলো, লাভটা বেশি পাওয়ার জায়গাটা বেশি হলো। সিদ্ধি যোগ থাকছে আজকের দিনে 2:27 পর্যন্ত, অর্থাৎ মাঝরাত্রি পর্যন্ত থাকবে। সেক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজকর্ম করবেন, রক্ষণাত্মক ভঙ্গিতে কার্যকর্ম করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে এতক্ষণ যে শুভ ফলের জায়গাগুলো বলা হয়েছে সেইগুলোর ক্ষেত্রে আপনি যদি রক্ষণাত্মক ভঙ্গিতে যান তাহলে আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে। মাঝরাত্রি পর্যন্ত সময়টা থাকছে ভালো। তারপরে ব্যতিপাত যোগ হবে। ব্যতিপাত যোগে কিন্তু হঠাৎ ঝামেলা পড়ে যেতে পারে, ঝুঁকিপূর্ণ কোনো কাজকর্ম করতে যাবেন না, এইসব ব্যাপার নিয়ে ছেলে খেলা করতে যাবেন না, এবং আপনার মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হতে পারে। সতর্কতার দরকার, র্যাশ ড্রাইভিং করা উচিত না। গড়করণ থাকছে 6:08 পর্যন্ত সকালবেলা। সেক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টর, কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করছেন, সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন ভালো হবে। ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা এই আগুন বিদ্যুৎ এই সমস্ত সেক্টরে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে আশা করা যায়। কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করেন মানে আইটি সেক্টর রিলেটেড বা ডিজাইনিং এর ক্ষেত্র এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। কথাবার্তার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। কেন মঘা নক্ষত্র আপনাকে এমন কিছু কাজ করিয়ে নিতে পারে, কুখ্যাতি জন্মিয়ে দিতে পারে, সংঘাতে জড়িয়ে যেতে পারেন, শত্রুদের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে। বুঝতে পেরেছেন? তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। এটা এইখান থেকেই পঞ্চাঙ্গ থেকেই সমস্ত পেয়ে যাবেন আপনারা। আপনার রাশিচক্রের ম্যাক্সিমাম জিনিস আপনার পঞ্চাঙ্গ থেকে তৈরি হয়। পঞ্চাঙ্গের মধ্যে থেকেই সমস্ত কিছু নিয়েই আবার রাশিচক্র তৈরি করতে হয় আমাদের। তাই আপনাদের এইটার দিকে একটু খেয়াল রাখার দরকার আছে। আপনারা এইটাই যদি জেনে নেন, এটা সার্বিকভাবে খুব ভালো ফলদায়ক হয়ে থাকে। আপনি যদি এখান থেকে ঘটনাগুলিকে যদি নোট ডাউন করে রাখেন তাহলে দেখবেন অনেকটাই ভালো হবে। এবারে বণিজকরণ এরপরে শুরু হয়ে যাচ্ছে 6:08 পর থেকে একদম সন্ধ্যা 6:56 পর্যন্ত চলবে। ব্যবসার ক্ষেত্রে সফলতা নির্দেশ করছে, কিন্তু আপনাকে কি করতে হবে? সতর্কতার সঙ্গে এগোতে হবে। সেটা আপনাকে কে বলছে? আপনাকে সিদ্ধিযোগ বলছে, রক্ষণাত্মক ভঙ্গিতে কাজকর্ম করার জন্য। ব্যাপারটা বুঝে গেছে আশা করি। মঘা নক্ষত্র বলছে একটু সতর্কতার সঙ্গে করতে হবে কাজকর্ম। এবারে আসি বৃষ্টিকরণ। বৃষ্টিকরণ একটু ঝামেলাদায়ক করণ। তো 6:56 পর থেকে রাত্রিবেলায় ঝামেলার মধ্যে দিয়ে যেতে হতে পারে। হৃদয়হীন কাজকর্ম করবেন না, বন্ধুদের সঙ্গে ঝামেলা করতে যাবেন না, প্রেমের ক্ষেত্রে আঘাত আসতে পারে,
আপনার দাম্পত্য জীবনের মধ্যে আঘাত আসতে পারে, খারাপ কাজ করেছেন বা লম্পটের কাজকর্ম করেছেন, চিটিং এর কাজ করেছেন, সমস্যা সংকুলতার মধ্যে যাবেন। আপনি যদি সততার মধ্যে যান তাহলে আপনি নিশ্চিতভাবে সমস্যা পড়বেন। কেন? মঘা নক্ষত্র তার সঙ্গে আপনাকে সাথ দিয়ে দেবে, আর চতুর্থীও আপনাকে সাথ দিয়ে দেবে, ব্যতিবাদও আপনাকে সাথ দিয়ে দেবে। তা তিনটে যখন সাথ দিয়ে দেবে, আপনার ওখানে রাশিচক্রে আমি বললাম আপনার এইগুলো ভালো আছে, আর আপনি 6:30 7টার পর থেকে আপনি এমন কাজ করে ফেললেন আর সবকিছু পণ্ড হয়ে গেল, আপনার কি কোনোটাই কিছু হলো না। আপনি তখন বললেন যে ভাই আপনি রাশিচক্র যা বলেছেন সব ভুলভাল বলেছেন। আরে ভাই আপনাদের সবাইকে বলছি পঞ্চাঙ্গ দেখুন, পঞ্চাঙ্গ না দেখে কিছু করতে পারবেন না। পঞ্চাঙ্গ ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পঞ্চাঙ্গ। আমরা যেহেতু রসকসবিহীন আলোচনাটা শর্টকাটের মধ্যে করতে হয়, আজকে আমি আপনাদের জন্য ভালো করে বুঝিয়ে দিলাম। এবারে পরবর্তীকালে আবার কিছুদিন পরে কোনো বন্ধু এসে বলবেন আপনার কিছু হচ্ছে না, কিছু বুঝছি না। পঞ্চাঙ্গটা বুঝতে হবে, পঞ্চাঙ্গের মধ্যে অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে। আর এই পঞ্চাঙ্গ ছাড়া এই রাশিচক্র চায় না, রাশিচক্র তৈরি হয় না। বারের সঙ্গে ডিপেন্ড করে চন্দ্র কোন কোন ঘরের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা সময়কে ধরে 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 এগোতে হয়। চন্দ্র এক একটা সওয়া দুদিন করে এক একটা ঘরেতে থাকে, আর তার সাথে নক্ষত্রগুলো চেঞ্জ হয়। তার নক্ষত্রগুলো যদি চেঞ্জ হচ্ছে, নক্ষত্রগুলো একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে দিয়ে যায়, তখনই চলে আসে কি তিথি, যোগ, করণ। তো এইগুলো তো আমাদের পূর্বপুরুষরা যারা করে গেছেন, এগুলো চিন্তা ভাবনা করেই তো করে গেছেন, এমনি এমনিতে না। একটা সাইন্টিফিক জায়গা, সেখানে উল্টো সিধা কিছু করার ক্ষমতা কারণ নেই। যে মুখ্য জিনিসটা ঘটতে পারে সেটা আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস থাকে। সেটা আপনার ক্ষেত্রে হতে পারে, নাও হতে পারে, এবং হওয়া এবং না হওয়া সেটা লাখ টাকার প্রশ্ন থাকে। কেন হচ্ছে না, কি হচ্ছে না, আপনার রাশিচক্র অনুযায়ী আপনার আপনি কি জানেন? আপনি কি কোনোদিনও খেয়াল করেছেন আপনি কোন যোগে জন্মগ্রহণ করেছেন, কোন করণে জন্মগ্রহণ করেছেন, কোন তিথিতে আছেন, কোন নক্ষত্র জন্মগ্রহণ করেছেন? আপনার সঙ্গে আপনি যে নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তার সাথে সাথে অন্যান্য নক্ষত্রের মধ্যে কম্বিনেশন কি থাকলে আপনার সমস্যা তৈরি হতে পারে? কোনোদিনও আপনার অ্যাস্ট্রোলজার বন্ধুকে কি কোশ্চেন করেছেন? আপনি করেননি না। শুধু ইউটিউবে একটু দেখে নেবো, দেখে নিয়ে সবকিছু হয়ে যাবে। আজকের দিন মঙ্গলবার, আপনি রবিবারে জন্মগ্রহণ করেছেন, আজকের দিন মঙ্গলবার, আপনার ক্ষেত্রে ভালো হবে কি খারাপ হবে আপনি কি জানেন? আপনি বৃহস্পতিবারে জন্মগ্রহণ করেছেন কিন্তু আজকে মঙ্গলবার, আপনার ক্ষেত্রে ভালো হবে কি খারাপ হবে আপনি কি কোনোদিনও কোশ্চেন করেছেন? বা আপনি কোনোদিনও নিজে আগ্রহ প্রকাশ করেছেন? সেগুলো কি জানেন? তো সেগুলো জানার দরকার আছে। আজকে আমি আলোচনা করে দেবো একটু পরেই, যখন কোন কোন ধরনের কাজ কোন কোন সময় করবেন সেই সময় আমি আলোচনা করে দেবো। এই ব্যাপারটা আপনাদের ক্ষেত্রে আশা করি কিছুটা কাজে লেগে যাবে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন, দেখুন এই যে আমি আপনাদের সামনে তুলে ধরি কোন কোন প্রফেশনের বন্ধুরা আজকের দিনে ভালো ফল পাবেন। আপনি এই প্রফেশনের সঙ্গে যুক্তই নয়, তাহলে কি খুব ভালো শুভ ফল পাবেন? পাবেন না, হয় না, সম্ভব নয়। কেন? আজকের দিন, আজকে যে নক্ষত্র দিয়ে চলছে, যোগ, করণ, তিথি, এই সমস্ত মিলিয়ে যে সমস্ত কাজকর্মগুলোকে ডিটেক্ট করছে, প্রফেশনগুলো বা ট্রেডগুলোকে ইন্ডিকেট করছে, সেগুলো ভালো ফল দিয়ে যাবে বেশি, অন্যান্য কোনো অ্যাভারেজ দেবে। আর এমন কিছু কাজ করছে যেগুলো আপনাকে কোনো সাপোর্টই করবে না আজকের দিনে। আমি যদি বলি আপনার চাকরির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, ব্যবসার ক্ষেত্রে এই হ্যাবক লাভ হবে, আপনি কি কোনোদিনও খেয়াল করে দেখেছেন পঞ্চাঙ্গের মধ্যে আপনার এই নোট ডাউন করা যে জায়গাগুলো বলা হয়েছে তার মধ্যে আপনি এসেছেন কিনা? আমি তো ম্যাক্সিমামটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। কোনোদিনও ভেবেছেন যে আপনি যে প্রফেশনের মধ্যে আছেন আপনাকে বলা হয়েছে যে আজকের দিনে আপনি বিশাল ভালো ফল পাবেন, কিন্তু আপনি কি এই পঞ্চাঙ্গের যে ট্রেড বা প্রফেশনে যুক্ত থাকলে আজকের দিনে সর্বাধিক সুবিধা পাবেন সেগুলো আপনি শুনেছেন? আপনার মধ্যে পড়ছে কি? আপনি যে ট্রেডের মধ্যে আছেন, যে ট্রেডটা নিয়ে কাজ করছেন, বুঝতে হবে বন্ধু, অপরকে দোষারোপ করে কোনো লাভ নেই। নিজেকে একটু চিন্তা ভাবনা করতে হবে
নিজেকে একটু দেখতে হবে, বুঝতে হবে, তবেই কিন্তু আপনি এগোতে পারবেন। তবেই আপনার এই পঞ্চাঙ্গ, তবেই আপনার রাশিফল দেখাটা সার্থক হবে, তাহলে রাশিফল দেখা সার্থক হবে না। কেউ পঞ্চাঙ্গ সম্পর্কে আলোচনা করে কিনা আমি জানি না, কিন্তু আমি আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি। দেখুন, প্রচুর পরিশ্রম হয় এই সমস্ত ব্যাপার নিয়ে করার জন্য। একটা ভিডিও করা তো সময়ের ব্যাপার আছে, এইগুলো সমস্ত কিছু যাচাই করে সেগুলোকে পারমুটেশন, কম্বিনেশন, কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, সেটা একটা বিশাল সময় যায়। এই অমূল্য সময়ের মধ্যে থেকে সেটাকে বার করে আপনাদের সামনে এটা তুলে ধরার চেষ্টা করি। পঞ্চাঙ্গ বড় ইম্পর্টেন্ট জিনিস। আমি জানি না কেন দেখে না, অনেকেই দেখেন না। অল্প বিস্তর বন্ধু যারা খুব ইম্পর্টেন্স জানে এই ব্যাপারটা নিয়ে, তারাই একমাত্র দেখেন, আমি দেখেছি। তো আপামর জনগণ এই পঞ্চাঙ্গ সম্পর্কে কোনো ধারণা নেই, এইগুলো নিয়ে কোনো চিন্তা। আবার আপনি পুজোর সময়, দুর্গাপুজো, কালী পুজো বা যে কোনো পুজো অনুষ্ঠানেতে আপনি আবার পঞ্চাঙ্গের উপরে বিশাল যখন জ্ঞানী পণ্ডিত হয়ে যান, তখন আপনি জানতে পারেন যে কোন সময়ে আপনার কোন তিথি হচ্ছে, চতুর্থী হচ্ছে, পঞ্চমী হচ্ছে, ষষ্ঠী হচ্ছে, সপ্তমী হচ্ছে, অষ্টমী হচ্ছে, এই সময়ে অষ্টমী পড়ছে, এই সময়তে ষষ্ঠী পড়ছে, এই সময় পুজো দিতে হবে, এই সময় আমাদের বেরোতে হবে, ঠাকুর দেখতে বেরোবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ব্যাপার ট্যাপার থাকে, তাই না? তখন আমরা কেয়ার করি, তারপরে আর কেয়ার করি না সারা বছর ধরে। কোনো আমার বাড়িতেও উপনয়ন হবে, কোন সময় হবে আমাকে পুরোহিত মশাই যে সময়টা বলে দিয়েছে সেই সময়টাতে হয়। কেন? আপনি যে কোনো সময় করতে পারতেন, তো কেন করেন না? আপনার বিবাহ তো যে কোনো সময় করে ফেলতে পারতেন, কেন করেন না? একটু খেয়াল রেখে দেখেছেন? যাই হোক, চলুন আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা ভালো ফল পাবেন, পরিচালন ক্ষেত্রে যারা যুক্ত আছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রে যারা যুক্ত আছেন, আইপিএস, WBCS, IAS অফিসার যারা আছেন, বিনিয়োগের, ব্যবসা বাণিজ্য, কোনো স্টক এক্সচেঞ্জ রিলেটেড কাজকর্ম করছেন, সোনা বা স্বর্ণ অলংকার সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন, বা সিনেমা, থিয়েটার, টিভি, এই সমস্ত ক্ষেত্রে, বা আপনি ডিরেক্টর লেভেলে কাজকর্ম করেন, ওষুধ, চিকিৎসক এবং কেমিক্যাল ফ্যাক্টরি রিলেটেড কাজকর্ম করছেন, পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি, সিগারেট ইন্ডাস্ট্রি, এই সমস্ত লিগাল ড্রাগস ডিলার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পলিটিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। যারা পয়জন নিয়ে কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, বা যারা এই সিগারেট সার্ভিস নিয়ে কাজকর্ম করেন, পশু পাখির ব্যবসা বাণিজ্য করেন, যোগা, প্রাণায়াম এবং সাইকোলজি নিয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। লয়ার বন্ধুদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। এছাড়া যারা হিস্টোরিয়ান আছেন, যারা আর্কিওলজিস্ট, রিসার্চ করার অ্যাঙ্কার যারা আছেন, অ্যাক্টর আছেন এবং মিউজিক রিলেটেড যে কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন আজকের দিনে, বিশেষভাবে শুভ ফল পাবেন। লিডারশিপ কোয়ালিটি যদি থাকে আপনার, ভীষণ ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আপনি কাজ উঠে যাবেন, ভালো ফল পাবেন বলে আশা করছেন। যারা ব্যুরোক্র্যাট আছেন এবং অ্যাডভোকেট কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। অকাল সায়েন্স বা ব্ল্যাক ম্যাজিক নিয়ে যারা কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। অ্যানসিয়েন্ট যে কোনো ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অ্যানসিয়েন্ট নলেজ নিয়ে কাজকর্ম করেন, মাউন্টেন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, হেরিটেজ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আপনি প্রেসিডেন্ট, ভালো হবে। আপনি কোনো ডিরেক্টর লেভেলে কাজকর্ম করছেন, একটা পদ হোল্ড করেন, আপনি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আচ্ছা, আজকের দিনে দিশাশুল থাকছে উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিকও আপনার 7:52 পর্যন্ত ভালো, কিন্তু এরপর থেকে পূর্ব দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। আজকের দিনে 7:52 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। 7:52 পর থেকে ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা এবং পূর্ব ভাদ্রপদ ও রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন সারাদিনই প্রায়। তবে 7:52 পর্যন্ত মূলা নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন। অষ্টমস্ত চন্দ্র থাকছে। 7:52 পর থেকে উত্তরাষাঢ়া নক্ষত্রের অন্তিম 3 পদ, শোভনা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন। কেন? অষ্টমস্ত চন্দ্র থাকছে। এ সম্পর্কে একটা আলোচনা করে দিই আপনাদের।
ধরুন আমি বললাম মূলা নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে খুব ভালো ফল পাবেন, কেন সার্বিকভাবে বলতে হচ্ছে, সার্বিকভাবে বলতে হচ্ছে কেন? ধনুর রাশির মূলা নক্ষত্র, ঠিক আছে, মূলা নক্ষত্রে একটা ওখানেতে যোগ তৈরি হয়েছে, সেখানেতে দেখা গেল যে পাওয়ারফুল জায়গা তৈরি হয়েছে, কিছুটা পাওয়ার নিয়ে বসে আছে আপনার ক্ষেত্রে। কিন্তু পঞ্চাঙ্গে 7:52 পর্যন্ত আপনার খারাপ আছে। আপনি 7:52 মধ্যে কোনো কাজ করে ফেলেছেন, যে কাজটা আপনার ক্ষেত্রে সব বেদনাদায়ক, বাজে, আপনি খেয়াল করেননি। এখানে তো বলা হচ্ছে 7:52 পর্যন্ত আপনার ভালো হয়ে যাবে না, অত্যন্ত বাজে। অর্থাৎ ভোরবেলাতে আপনি উঠে পড়েছেন, উঠে পড়ে সকাল সকাল প্রাতঃক্রিয়া করেই আপনি বেরিয়ে পড়েছেন শুভ উদ্যোগের জন্য, দেখা হলো কাজটাই ভঙ্গ হয়ে গেল, হলো না। কিন্তু কিন্তু রাশিচক্র অনুযায়ী বলা হলো যে আপনার আজকের দিনটা খুবই ভালো, আপনি এইগুলো পাবেন, তাই না? সেটা তো হবে না, আপনি তো দেখেননি, আপনি তো পঞ্চাঙ্গ দেখেননি, দেখলে তবে বুঝতে পারতেন। যেমন পূর্বাষাঢ়া নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম পদ পর্যন্ত বাজে, এবারে উত্তরাষাঢ়া নক্ষত্রের দ্বিতীয় পদ এবং তৃতীয় প্রথম পদ পর্যন্ত খারাপ আছে আপনার 7:52 পর্যন্ত, তারপরে হচ্ছে আপনার ভালো আছে উত্তরাষাঢ়া নক্ষত্রের তৃতীয় পদ এবং শোভনা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম পদ পর্যন্ত ভালো পদ পাবে, ভালো ফল পাবে। 4টে পদ আছে। এবারে উত্তরাষাঢ়া নক্ষত্রের 4টে পদকে যদি আলাদা আলাদা ভেঙে ভেঙে বলতে হয়, তাহলে একটা ভিডিও কত বড় হতে পারে। এবং এই 4টে পদ, প্রত্যেকটা পদ আবার বিভিন্ন গ্রহকে আইডেন্টিফাই করে, বিভিন্ন 4টে নক্ষত্রকে আইডেন্টিফাই করে, এবং 4টে নক্ষত্রের কাজ সম্পূর্ণরূপে আলাদা হয়ে থাকে। তাহলে আপনার এই উত্তরাষাঢ়া নক্ষত্রে কোন পদে আপনি জন্মগ্রহণ করেছেন সেইটা নিয়ে যদি আমাকে ভিডিও করতে হয়, তাহলে তো বিশাল ব্যাপার। আর সেই কারণের জন্য, এই ঘটনার জন্য, এই যে মূল যে জায়গাটা, একটা নক্ষত্রের 4টে পদ থাকে, 4টে পদের 4টে নক্ষত্র, এবং সেই নক্ষত্র 4টে গ্রহকে ডিটেক্ট করে। এই 4টে নক্ষত্র কখনোই একই রকমের কাজ করতে পারে না, বোঝা গেল আশা করি। তাই নক্ষত্র ফল কখনো সঠিকভাবে মেলা সম্ভব হবে না, আর রাশিফল এবং লগ্নফলও সঠিকভাবে কোনো বন্ধুর ক্ষেত্রে পুরোপুরি মেলানো সম্ভব নয়, যদি না তার ব্যক্তিগত ছক নিয়ে, আজকের জন্ম তারিখ, আজকের জন্মদিনের গোচর নিয়ে মিলমিশ করে বিচার বিশ্লেষণ করা হয়, ততক্ষণ পর্যন্ত কখনোই ম্যাচ করা সম্ভব নয়। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম, একটু শুনে রাখবেন। আর যারা শোনেননি, যারা আপনাদের বন্ধু বান্ধব, তাদেরকে এই আজকের দিনে আমি বিশেষ করে এই আলোচনা করছি, বিশেষ কারণে আপনাদের মধ্যে ভুল ভ্রান্তিটাকে দূর করার জন্য। তো আপনারা এই ভিডিওটাকে শেয়ার করুন, যতটা পারবেন শেয়ার করুন, যাদেরকে জানাবেন তারা অন্তত অ্যাটলিস্ট এই যে ভ্রান্ত ধারণা তৈরি হয়ে আছে রাশিচক্র দেখার ক্ষেত্রে, সামগ্রিকভাবে সকলের মধ্যে যে একটা নেগেটিভ থিঙ্কিং জন্মেছে, সেটাকে একটু ভাঙার জন্য এই ভিডিওটা আমি আপনাদের জন্য, হয়তো অনেকটা বড় হচ্ছে, বড় হবে, তবুও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। চলুন আলোচনায় যাই। আজকের দিনে 7:52 পর্যন্ত বৃষ, কর্কট, কন্যা, তুলা, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 7:52 পর থেকে মিথুন, সিংহ, তুলা, বৃশ্চিক এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। দেখুন 7:52 মধ্যে তুলা রাশি বন্ধুরা দেখুন 7:52 এবং 7:52 পরে উভয় ক্ষেত্রেই ভালো ফল পেতে যাচ্ছেন। ভালো কোনো সকাল একদম প্রথম থেকে শেষ পর্যন্ত চলতে থাকবে। বৃশ্চিক রাশিকে কিন্তু আমি পাচ্ছি না আপনার 7:52 সকালবেলার মধ্যে। তারা যদি ভোরবেলাতে কোনো কাজকর্ম করে ফেলে, শুভ উদ্যোগ গ্রহণ করে, সেটা কি ফুটফুট রেজাল্ট হবে? তাকে বললাম যে ভোরবেলাতে লেখাপড়া করলে খুব ভালো ফল পাবেন, কিন্তু ভালো ফল পাবেন না, কেন 7:52 পর থেকেই আপনার শুভ সময় হয়ে যাবে, ভালো হবে। এইরকম ভাবে চিন্তা ভাবনা করে দিতে হবে। তাই পঞ্চাঙ্গটা আপনাকে দেখতে হবে, মাথায় রাখবেন। সিংহ রাশির বন্ধুরা হুড়োতাড়া করে ভোরবেলাতে এমন একটা শুভ কাজ করতে শুরু করলেন যেটা পণ্ড হয়ে গেল সব। কেন? 7:52 পর্যন্ত আপনার খারাপ। পঞ্চাঙ্গ বলে দিচ্ছে আপনাকে, রাশিচক্র তো দূরের কথা, পঞ্চাঙ্গ আপনাকে বলে দিচ্ছে যে আপনার খারাপ আছে।
ধনুরাশির বন্ধুদের 7:52 পর্যন্ত খুবই খারাপ, অষ্টমস্ত চন্দ্র, আপনার মন খারাপ যেতে পারে, আপনার লস হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, মানসিক চাপ থাকবে, শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা। কিন্তু ভোরবেলায় আপনি একটা যাদের যা ইচ্ছা খুশি কাজ করে ফেললেন। আবার এই এই যে কম্বিনেশন, এই অষ্টমস্ত চন্দ্র আপনার আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল দিয়ে দেবেন ভোরবেলাতে। মকর রাশির বন্ধুদের 7:52 পর থেকে আমি বলছি একটু সতর্ক থাকুন, কেন অষ্টমস্ত চন্দ্র আছে, মানসিক চাপ থাকবে, বিভিন্ন ধরনের অবস্টাকেলের মধ্যে যেতে হয়। মকর রাশির বন্ধুদের যখন গোচর বিচার করতে গেলাম তখন দেখলাম কিনা যে ওখানে তো আবার 27টা নক্ষত্র নিয়ে কাজকর্ম, 12টা ঘর, 9টা গ্রহ। তো এইগুলো যখন আমরা আলোচনা করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে বিভিন্ন পদের মধ্যে, বিভিন্ন ভাবের মধ্যে কোন কোন গ্রহগুলো কতটা এনার্জি দিয়ে দিয়েছে। এই এনার্জির ক্ষেত্রে দেখা গেল যে মকর রাশি বন্ধুরা খুব শুভ ফল পেতে পারে। কিন্তু অষ্টমস্ত চন্দ্র আছে, আমি যদিও বলি আপনার ক্ষেত্রে ভালো হবে, খুবই ভালো হবে, এই হবে ওই হবে, কিন্তু আপনার পঞ্চাঙ্গ বলছে আপনার ডিস্টারবেন্স যাওয়ার ক্ষমতা বেশি, ডিস্টারবেন্স যাবে বেশি পরিমাণে। এইগুলো আপনাদের একটুখানি খেয়াল রাখতে হবে। পঞ্চাঙ্গটা দেখুন ভাই, পঞ্চাঙ্গের মধ্যে থেকে অনেক কিছু পেয়ে যাবেন, আগেই পেয়ে যাবেন। আজকের দিনে শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 3:34 থেকে 4:16 পর্যন্ত সময়, অত্যন্ত শুভ সময়। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:15 থেকে 2:09 পর্যন্ত শুভ সময়, এবং অমৃতকাল থাকছে 6:09 সকালবেলা থেকে 7:52 সকালবেলা পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1:56 থেকে 2:50 পর্যন্ত সময়, অত্যন্ত শুভ। সর্বার্থ সিদ্ধিযোগ্য পাচ্ছেন আজকের দিনে 4:59 সকালবেলা থেকে 7:52 সকালবেলা পর্যন্ত ভালো। এছাড়া রবিযোগও থাকছে আজকের দিনে 7:52 থেকে ভোরবেলা 10 তারিখ ভোরবেলা 4:59 পর্যন্ত সময়। তো সর্বার্থ সিদ্ধিযুক্ত অত্যন্ত শুভ হয়ে থাকে। আপনার যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারবেন, ভালো ফল পাবেন। জব জয়নিং এর ক্ষেত্রে ভালো হয়, জার্নির ক্ষেত্রে ভালো হবে, কিন্তু মঙ্গলবার আছে, খেয়াল রাখবেন। ইম্পর্টেন্ট কাজ নিয়ে বেরোনোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আর নতুন বিজনেস স্টার্ট করতে পারেন, পারচেস করতে পারেন, জুয়েলারি, ক্লোথ, প্রপার্টি, নিউ হাউস, ভেহিকল, সেগুলো করতে পারেন। আর অভিযোগও আছে যেহেতু ইলেকট্রনিক গেজেট কিনতে পারেন। আর দেখুন মঙ্গলবার এবং অভিযোগ থাকছে ইলেকট্রনিক গেজেট, ইলেকট্রনিক সংক্রান্ত ক্ষেত্রে, ইলেকট্রিক্যাল এবং কি যেন বলে আগুন, বিদ্যুৎ, এই সমস্ত ক্ষেত্রে সংক্রান্ত যে কোনো কাজের ক্ষেত্রে ডিড সাইন বলুন, শপ ওপেনিং বলুন, ডিলিংস করা, এগুলো অভূতপূর্ব একটা ভালো ফল দেবে। আপনার বাড়িতে ওয়ারিং করতে চাইছেন ইলেকট্রিকের, এই সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু ভালো হবে। আবার সরকারি ক্ষেত্রে কোনো ডিড সাইন করতে চাইছেন, সরকারের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করা, মেডিকেল সেক্টরে মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে কোনো ডিড সাইন করতে চাইছেন, এই সময়কালের মধ্যে আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। তার বলে কি আপনি আপনার ক্ষেত্রে হতে পারে, আপনার ক্ষেত্রে কেউ হতে পারে, আপনার ক্ষেত্রে পরিষেবামূলক কাজের ক্ষেত্রে শুভ ফল পাওয়া দায়ক যদি হয়ে থাকে, তাহলে আজকের দিনে আপনি ডেফিনেটলি এই সমস্ত ক্ষেত্রে কোনোতে ভালো ফল পাবেন। আমি যখনই বলবো আপনার ইয়েতে রাশিচক্রের মধ্যে যখন আলোচনা হবে যে এইগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন পরিষেবামূলক কাজের ক্ষেত্রে, তখন মেডিকেল সংক্রান্ত কোনো ডিড সাইন করবেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে 4:59 থেকে 7:40 পর্যন্ত সকালবেলা, 9:27 সকালবেলা থেকে 12:09 দুপুরবেলা, 3:44 বিকালবেলা থেকে 4:38 বিকালবেলা পর্যন্ত, এবং 6:25 সন্ধ্যার পর থেকে 7:07 রাত্রিবেলা, এবং মাঝরাত্রি 12:03 থেকে 2:10 পর্যন্ত সময় মাঝরাত্রি। মহেন্দ্রযোগও পাচ্ছেন আপনারা 2:50 দুপুরবেলা থেকে 3:44 বিকালবেলা, এবং 4:38 বিকালবেলা থেকে 5:31 বিকালবেলা, এবং রাত্রিবেলা 8:32 থেকে 9:56 পর্যন্ত সময়। যারা শুভ উদ্যোগে এই সমস্ত অমৃত যোগ এবং মহেন্দ্রযোগ ফলো আপ করেন তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট স্লাইড। তো অবশ্যই ফলো আপ করবেন, ভালো ফল পাবেন। আজকের দিনে লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে সেটা হচ্ছে 8:20 থেকে 1:23 পর্যন্ত,
দুপুরবেলা, এছাড়া রাত্রিবেলা 10টা 23 মিনিট থেকে 2:20 পর্যন্ত সময় ফাটকা লটারি শেয়ারেতে নিবেশের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। এখন এই শুভ সময়ের মধ্যে আপনি যদি ইনভেস্ট করে দেন তাহলে কি আপনার প্রাপ্তি হবে? অবশ্যই না। আপনার যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, সূক্ষ্মদশা, প্রাণদশা চলছে, সেগুলো যদি পারমিট করে, যদি বলে যে এই সময় ফাটকায় প্রাপ্তির যোগ আছে, এবং গোচর অর্থাৎ যে রাশিফল নিয়ে আলোচনা করে থাকি, রাশিফল আপনি দেখেন, লগ্নফল দেখেন বা নক্ষত্রফল দেখেন, সেখানেও যদি বলা হয় প্রাপ্তি যোগ আছে, তখন আপনি এই সময়টাকে যদি কাজে লাগান তবেই আপনার ক্ষেত্রে ভালো হবে, তবেই আপনার প্রাপ্তি হবে। না হলে এই যে সময়টা বলা হয়েছে এর মধ্যে কিছু আপনি যদি ইনভেস্ট করে ফেলেন, কিচ্ছু হবে না আপনার। আজকের দিনে বিভিন্ন কাজ করার ক্ষেত্রে, সাফল্যের ক্ষেত্রে যে শুভ সময়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, যদি আপনি রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, কোনো ডিড সাইন করতে চাইছেন বা কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নিতে চাইছেন, আদালত সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, রাজনীতির সঙ্গে যুক্ত আছেন এবং রাজনীতির কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সরকারি কর্মচারী, আপনি সরকারের সঙ্গে কাজকর্ম করছেন টাই আপ করে, দরপত্র জমা দেওয়ার একটা দিন আজকের দিনটা, বা আপনাকে কোনো ইম্পর্টেন্ট কাজকর্ম কাউকে দায়িত্ব অর্পণ করতে হবে, বা সরকারি চাকরিতে যোগদান করতে হবে, বা কোনো একটা ইম্পর্টেন্ট কাজে যোগদান করছেন, মেডিকেল কোনো ক্ষেত্রের সঙ্গে যুক্ত হয়ে কোনো কাজকর্ম করার ডিড সাইন করতে চাইছেন, ইলেকট্রিক বা বিদ্যুৎ সংক্রান্ত ক্ষেত্রে কোনো বিষয় নিয়ে আপনি ডিড সাইন করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু এই সময়গুলো ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে 6টা 6 মিনিট থেকে 7টা 13 মিনিট সকালবেলা, 1টা 56 মিনিট থেকে 3টে 3 মিনিট দুপুরবেলা, 9টা 4 মিনিট থেকে 9টা 56 মিনিট রাত্রিবেলা। এছাড়া আপনি পাচ্ছেন ভোরবেলা 3টে 13 মিনিট থেকে 4টে 6 মিনিট পর্যন্ত, অর্থাৎ 10 তারিখ পড়ে যাবে। যে সমস্ত বন্ধুরা খেলাধুলার জগতে যুক্ত আছেন, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, বিদ্যুৎ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, যান্ত্রিক বা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কাজকর্ম করেন, আগুন নিয়ে কাজকর্ম করছেন, মামলা মোকদ্দমা দাখিল করতে চাইছেন, বা নির্মাণ কাজের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন, তারা কোনো ইম্পর্টেন্ট ডিসিশন মেকিং করতে চাইছেন, তাহলে আমি বলবো 4টে 56 মিনিট ভোরবেলা থেকে 6টা 6 মিনিট সকালবেলা, এবং 12টা 49 মিনিট দুপুরবেলা থেকে 1টা 56 মিনিট, এবং 8টা 11 মিনিট থেকে রাত্রিবেলা 9টা 4 মিনিট, এবং মাঝরাত্রি 2:20 থেকে 3টে 11 মিনিট 3টে 13 মিনিট, এই সময়টা অর্থাৎ 10 তারিখ পড়ে যাচ্ছে। এই সময়টা কাজে লাগান, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে যাবেন, ভ্রমণ যদিও আজকের দিনে একটু চাপের ব্যাপার, একটু সমস্যার ব্যাপার, তবুও বলবো যারা ভ্রমণ করতে যাবেন, পরিবহন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, পরিবহন সংক্রান্ত কাজে ডিসিশন মেকিং করতে হবে, অর্থ বিনিয়োগ করতে হবে, বা আর্থিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত হতে চেষ্টা করছেন, গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন, গৃহ প্রবেশ করতে চাইছেন, বা আধ্যাত্মিক কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হতে চাইছেন, লেখাপড়ার ক্ষেত্রে যুক্ত হতে চাইছেন, হায়ার স্টাডিজ ক্ষেত্রে যুক্ত হতে চাইছেন, তাহলে আমি বলবো 11টা 42 মিনিট থেকে 12টা 49 মিনিট সময় দুপুরবেলা, এবং 7টা 18 মিনিট রাত্রিবেলার পর থেকে 8টা 11 মিনিট রাত্রিবেলা, এবং 1টা 28 মিনিট থেকে 2:20 পর্যন্ত সময়টা আপনারা ব্যবহার করুন, অর্থাৎ 10 তারিখ পড়ে যাচ্ছে, 2:20 মাঝ যাচ্ছে। এই সময়গুলো যদি ভালো করে ব্যবহার করেন আপনারা গেইনার হবেন। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহু কাল থাকছে আজকের দিনে 3টে 3 মিনিট থেকে 4টে 44 মিনিট পর্যন্ত সময়। আপনি পঞ্চাঙ্গ দেখছেন না আর রাশিফল দেখেছেন, সেখানে বলা হয়েছে যে খুব ভালো ফল পাবেন, এই কাজ করলে প্রেমেতে খুব ভালো ফল পাবেন। 3টে 3 মিনিট থেকে 4টে 44 মিনিটের মধ্যে ফোন আলাপ হয়েছে, আর আপনাকে দিয়ে দিল ঝাড়, আর আপনি চোখের জলে নাকের জলে হলেন, আর কমেন্টে লিখলেন যে আপনি যা কিছু বলেছেন ভুলভাল বলে দিয়েছেন, বা আপনি কোনো ডিড সাইন করে ফেলেছেন 3টে 3 মিনিট থেকে 4টে 44 মিনিট পর্যন্ত সময়ের মধ্যে, বা কোনো ইম্পর্টেন্ট কাজে হাত দিয়ে দিয়েছেন, যেটা বলেছি ভালো হবে আপনি সেইটা করেছেন কি এই রাহু কালে করে ফেলেছেন, দুর্মুহূর্তে করেছেন, বারবেলা কালবেলা এবং কাল রাত্রির মধ্যে করে ফেলেছেন, তাহলে সেই কাজটা কখনই সম্ভব
পারে না, ভুলভাল হবেই, সমস্যা তৈরি হবেই, একদম 100% হবে, কিচ্ছু করার লাগবে। এইভাবে আপনাকে ভেবে ভেবে দেখতে হবে। খুব কঠিন ব্যাপার, জ্যোতিষ খুব একটা সহজ ব্যাপার নয়, জটিল, ভীষণ জটিল, ভীষণ জটিল। অত খুব মাথা ঠান্ডা রেখে খুব বিচার বিশ্লেষণ করে একজনের হরস্কোপ যাচাই করতে হয়, খুব সহজ ব্যাপার নয়, অনেক জটিল ব্যাপার। যাই হোক, 3:03 থেকে 4:44 দুপুর বিকালবেলার যে সময়টা, এটা রাহুকাল থাকছে, দুর্মুহূর্ত থাকছে সকালবেলা 7:40 থেকে 8:34 পর্যন্ত অত্যন্ত বাজে, এবং 10টা রাত্রিবেলা 10:39 থেকে 11:21 পর্যন্ত সময় অত্যন্ত বাজে। এই সময় কোনো ডিট সাইন করা, ইম্পর্টেন্ট কোনো জবের ক্ষেত্রে কাজকর্ম করা বা কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন, বাড়ির বাইরে বেরোনো উচিত নয়। এই কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বারবেলা থাকছে আজকের দিনে 7:39 থেকে 8:20 পর্যন্ত অত্যন্ত বাজে সময়। এছাড়া কালবেলা থাকছে দুপুরবেলা 1:23 থেকে 3:03 পর্যন্ত অত্যন্ত বাজে সময়। কাল রাত্রিও থাকছে রাত্রিবেলা 7:44 থেকে 9:04 পর্যন্ত সময়। দেখুন, রাত্রিবেলা আমি বলেছি 7:44 থেকে 9:04 পর্যন্ত সময়তে কোনো ইম্পর্টেন্ট কাজ করবেন না, সবকিছু বন্ধ হয়ে যেতে পারে। আর এই সময়তেই আপনি কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বসে গেলেন, অফিসের কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে ল্যাপটপ করে বসে কাজটা করতে শুরু করে দিলেন, ব্যাস হয়ে গেল। লেখাপড়া আগে থেকে স্টার্ট করলে ভালো হতো, আপনি 7:44 থেকে 9:04 মধ্যে শুরুই করলেন। আপনার যত পড়াশোনাই করুন, এই সময়টা আপনার ভালো হবে না, ভালো করে বুঝতে পারবেন না, এটাই হচ্ছে ফ্যাক্ট, এটাই হচ্ছে সমস্যা, মাথায় রেখে চলতে হবে। এই সময়গুলোকে ভাগ এমনি এমনি করা হয়নি, খুব ইম্পর্টেন্ট ব্যাপার। অনেকেই বলে কিনা যে জ্যোতিষটা একদম ভুল, এটা একদম পুরোপুরি সায়েন্স, পুরোপুরি সায়েন্স। না হলে আপনি যখন কোনো রকেট ছাড়া হয় ওপরেতে, তখন ওই সময়গুলোকে দেখে কেন করা হয়? যখন তখন তো ছেড়ে দিতে পারত। হ্যাঁ, মহাকাশের এই রকেটগুলো ছাড়া হয়, সেখানে সময় দেখে কেন ছাড়া হয় ভাই? একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় দিনক্ষণ দেখে সেই সময়তে ছাড়া হয়। সেটা ফেলিওর হলে আবার পরের দিনকেই তো সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে পারত। কেন ছাড়া হয় না? কেন ছাড়া হয় না? আবার ওয়েট করতে হয়, সময়টা আসবে, সেই সময়তে সেই সুযোগটা যখন আসবে সেই সময় ছাড়তে হবে, না হলে সেটা সাকসেস হবে না, হবে না সাকসেস। যাই হোক, অনেক কিছু আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম, হয়তো অনেকে রাগ করবেন, রাগ করলেও কিছু করার নেই, বাস্তবটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আজকের দিনে। এই ভিডিওটা আপনাদের ভীষণ ভীষণ করে শেয়ার করতে বলবো, সমস্ত বন্ধু বান্ধব আপনার আত্মীয় পরিজনকে শেয়ার করার চেষ্টা করবেন, তাতে তারা বুঝতে পারবেন আসল ঘটনাটা কি, আসল সত্যটা কি, আসলে জ্যোতিষশাস্ত্র কোন দিক থেকে আসছে, কোথা থেকেই বা রাশিচক্রের বিশ্লেষণ প্রথম শুরু হয়, এটা বুঝতে পারবেন সকলে। সকলের কাছে একটা ট্রান্সপারেন্সি বজায় থাকবে, নাহলে একটা ট্রান্সপারেন্সি থাকছে না, বাজে ব্যাপার। অনেকেই হয়তো এই সম্পর্কে বিদগ্ধ আছেন, পণ্ডিত ব্যক্তি আছেন, কিন্তু কোনোদিনও সোশ্যাল নেটওয়ার্ক সাইটের মধ্যে এগুলোকে প্রকাশ করা বা জানিয়ে দেওয়া, তাহলে অনেকটাই ভালো হয়। কিন্তু অনেকেই জানেন, হয়তো অনেকেই জানেন না, জানি না, আমার পক্ষে তো সম্ভব নয় কে কি মন্তব্য রাখছে, কি কি বলছে না বলছে ভিডিও দেখার আমার অত সময় নেই। তো আপনাদের ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব, বন্ধু বান্ধবদের ক্ষেত্রে বা আপনার আত্মীয় পরিজনকে এই ভিডিওটা শেয়ার করার দরকার আছে। ভিডিও ডাউনলোড করে রাখুন, যে চাইবে তাকে দেওয়ার চেষ্টা করুন, তাতে অ্যাটলিস্ট তার বুঝতে সুবিধা হবে যে কি ব্যাপার অ্যাকচুয়ালি। মঙ্গলদেবকে তো অবশ্যই স্মরণ করতে হবে, মহাদেবকে স্মরণ করবেন, করে আজকের দিনে কাজ শুরু করবেন, ভালো হবে। অবশ্যই হনুমানজিকে স্মরণ করার চেষ্টা করবেন, ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি হবে, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।